আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেক ঘরানার ব্যক্তিকে একটা এমন আমল দেখান যে সালাফিরা আহলে হাদিসরা পালন করছে, যা কোরআনে এবং সহিহ হাদিসে নাই। মসজিদ তোমাদের ভাঙতে হবে না, এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিজেদের মসজিদ নিজেরা ভেঙে দিয়ে দেশ ছেড়ে চলে যাব। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আজকের সালাফি মসজিদ মাদ্রাসা অ্যাসোসিয়েশন আয়োজিত সাংবাদিক সম্মেলনের সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, আলেম ওলামা, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নির্যাতিত মাজলুম সালাফি আহলে হাদিস মসজিদের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম এবং আমার উপস্থিত সম্মানিত তাওহীদ জনতা, সকলকে আল্লাহর পক্ষ থেকে সকলের উপর দয়া ও রহমত কামনা করে আমি আজকের অত্যন্ত যেহেতু গুরুত্বপূর্ণ সকল পয়েন্টগুলো এসে গেছে, আমি গুরুত্বপূর্ণ 4টা পয়েন্টে কথা বলে 4টা সাবজেক্ট 4টা সেন্টেন্স বলেই আমি বক্তব্য শেষ করে দিচ্ছি, যাতে করে আমি আপনাদের কারোর বিরক্তির কারণ না হয়ে যায়। অনেকক্ষণ ধরে আপনারা দাঁড়িয়ে আছেন সাংবাদিক বন্ধুরা, আমার নিজেরই কষ্ট হচ্ছে তো, এবং আমার মুসল্লিয়ান ইকরাম দাঁড়িয়ে আছেন, যেহেতু আমরা দাঁড়িয়ে আমাদের এই সাংবাদিক সম্মেলন এবং মানববন্ধনের কার্যক্রমটা চালাচ্ছি। নাম্বার 1, বাংলাদেশের যত সালাফি মসজিদ মাদ্রাসা রয়েছে, মুসল্লি রয়েছে, তারা নিশ্চিত করে জেনে রাখুন আপনারা একা নন। প্রথম, আপনাদের সাথে আমার আল্লাহ রয়েছেন। 2 নম্বর হলো আপনারা একা নন। আমি কাজী ইউসুফ জাহান বাংলাদেশ সালাফি মসজিদ মাদ্রাসা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আল্লাহর নামে শপথ করে জানিয়ে দিচ্ছি, বাংলাদেশের কোন সালাফি মসজিদ মাদ্রাসা মুসল্লিদের ওপর যদি আক্রমণ হয়, আমরা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নামে শপথ করে আসমানের নিচে, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দায়িত্বহীন ভাষায় জানিয়ে দিতে চাই, যতক্ষণ পর্যন্ত শ্বাস চলবে, যতক্ষণ পর্যন্ত এই আমাদের শরীরের 1 ফোঁটা রক্ত বিন্দু থাকবে, বাংলাদেশের জমিনের যে কোনো প্রান্তে সালাফি আহলে হাদিস মুসল্লি মসজিদ খতিবের উপর আক্রমণ হলে আমরা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। 2 নম্বর, প্রশাসনকে বলতে চাই, ধর্ম উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাদেরকে পরিষ্কার জানাতে চাই, এই সালাফিদের পক্ষ থেকে আমি কাজী ইউসুফ জাহান এবং অন্যান্য ছাত্রদের নিয়ে মোহাম্মদপুর যাত্রাবাড়িতে স্বৈরাচার পতনে আমরা অগ্রণী ভূমিকা রাখি বুক পেতে দিয়ে। আজকে স্বৈরাচার চলে গেছে, কিন্তু সেই সালাফি মসজিদগুলোর উপর কেন আক্রমণ হয়েছে অবশ্যই আপনাদের জবাবদিহিতা করতে হবে। আপনি যদি জবাবদিহিতা না করেন, তাহলে আমরা মনে করব হাসিনার মতো আপনি ফ্যাসিস্ট এবং সবকিছুর ঊর্ধ্বের সরকার। আপনি তো জবাবদিহিতার আওতায় আছেন বলেই আপনাকে বসানো হয়েছে, তাহলে কেন আজকে এই সালাফি মসজিদ মাদ্রাসায় আক্রান্ত হলো এর জবাব দিতে হবে। আপনার প্রশাসন কেন এখনো তাদের অ্যারেস্ট করলো না, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা কেন হলো না, এটা ধর্মমন্ত্রী এবং প্রধান উপদেষ্টার কাছে আমরা জানতে চাই। আমি সাংবাদিক বন্ধুদেরকে উপস্থিত রেখে একটা কথা স্পষ্ট বলতে চাই, আমার পূর্বে বাংলাদেশের অন্যতম প্রথিত যশা আলেম মুয়াজ্জিন হোসেন সাইফি বলেছেন, আহলে হাদিসদের একটা সিঙ্গেল ইবাদত, বিশ্বাস চেতনা যদি কেউ প্রমাণ করতে পারে পৃথিবীর কেউ যে পবিত্র কোরআনে নাই এবং বিশুদ্ধ হাদিসে নাই, তাহলে আমরা নাকে খড় শুধু নয়, কান ধরে অভ্যেস করে তওবা করে বাংলাদেশ ছেড়ে চলে যাব। তোমাদের মসজিদ ভেঙে যাওয়া লাগবে না, খালি একটা প্রমাণ করতে পারো। তবে আমি আজকের দিনে একটা প্রমাণ করে যাই, তোমরা যে আজকে হানাফি মাযহাবের নাম দিয়ে ভুয়া জন্মদিন পালন করছো 12ই রবিউল আউয়াল, এই যে 12ই রবিউল আউয়াল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো ওফাতের দিন, মৃত্যুর দিন খুশি পালন করতে পারে আবু জাহেল কোংরা। তোমরা যে বাতিল
সামনে দিয়ে আমরা বড় ঈদ পালন করতে দেখিনি একটু আগে? আল্লাহ নবী বলছেন লিকুল্লি কওমিন ঈদিন ওয়া লানা ঈদাইন, ঈদুল ফিতর, ঈদুল আযহা, প্রত্যেক সম্প্রদায়ের ঈদ রয়েছে। আল্লাহ নবী বলছেন আমাদেরও ঈদ আল্লাহ দিয়েছেন, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। তোমরা যে তৃতীয় ঈদ পালন করছো, আবার মনে করেছিলাম আমরা একটা শিক্ষিত সরকার, শিক্ষিত ধর্মমন্ত্রী পেয়েছি। শিক্ষিত ধর্মমন্ত্রী তখনই মনে করতাম যখন কোরআনে নাই, হাদিসে নাই, এমন ভুয়া জন্মদিন পালন করে ঈদ মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করার মতো ধৃষ্টতা, মূর্খতা যে আপনারা দেখালেন, এটা আমরা নিন্দা জানাচ্ছি। আমরা মারামারি করতে আসিনি, আমরা একাডেমিক সমালোচনা করলাম। আমাদের এটা তো আজকে ধরিয়ে দিলাম হানাফি মাযহাবের নামে আপনারা যে ভুয়া ঈদ পালন করছেন, এর দলিল কোথায়? প্রমাণ করে দেখ, এর প্রমাণ কোথায়? এবার আমি বলি, আজকের দিনে যেটা ঘটছে এই জন্য বললাম, এবার আমাদের এরকম একটা প্রমাণ দেন। আমি তো বললাম 12ই রবিউল আউয়াল কোনো ঈদ মিলাদুন নবী হতে পারে না, এটা আবু জাহেলদের প্রোগ্রাম। কারণ রাসূলের মৃত্যুতে আবু জাহেল গংরা খুশি হয়েছিল, আর মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল, কিয়ামত পর্যন্ত হবে। রাসূলের ইন্তেকালের চাইতে বড় দুঃখের কিছু হতে পারে না। আমরা যদি কোনো দিবস পালন করা জায়েজ থাকতো, তাহলে 12ই রবিউল আউয়াল আমাদের শোক দিবস পালন করতাম। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেক ঘরানার ব্যক্তিকে একটা এমন আমল দেখান যে সালাফিরা, আহলে হাদিসরা পালন করছে, যা কোরআনে এবং সহিহ হাদিসে নাই। মসজিদ তোমাদের ভাঙতে হবে না, এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিজেদের মসজিদ নিজেরা ভেঙে দিয়ে দেশ ছেড়ে চলে যাব। তাহলে খুব খেয়াল করে শুনুন, তাহলে কেন এই মসজিদগুলো ভাঙিয়ে দেওয়া হয়েছে? প্রশাসনকে বলতে চাই, বাংলাদেশের তাওহীদ জনকে বলতে চাই, আহলে হাদিসরা দুর্বল নয়, আহলে হাদিসরা বিনয়ী। সালাফিরা সন্ত্রাসী নয় এজন্য, তবে তারা দুর্বল নয়। তোমাদের মতো সন্ত্রাসী আমরা তোমাদের উপর করতে পারি, সে ক্ষমতা আছে, কিন্তু আমরা যে আল্লাহর সিদ্ধান্তের বাইরে কোনো কাজ করি না, তাই তোমরা এখনো বেঁচে আছো। তবে ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তাহলে যদি কেউ আইন হাতে তুলে নেয়, তার দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। আমরা আহলে হাদিস সালাফি ভাইদেরকে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আসছি, এখনো সাংবাদিক সম্মেলন থেকে জানাচ্ছি। তবে আমাদের ধৈর্যের পরীক্ষা নিতে যেও না। বাংলাদেশের মূর্খ সন্ত্রাসী দুর্বৃত্তরা যারা ব্রাহ্মণবাড়িয়া, যশোর, সাতক্ষীরা, গাইবান্ধা, সিলেট, হবিগঞ্জ, বাগেরহাট, চাঁদপুর, নারায়ণগঞ্জ, ভোলা, বরিশালে মসজিদ ভেঙে দিয়েছে, দুর্বৃত্তরা শুনে রাখো। আর একবার যদি তোমাদের হাত মসজিদের ওপর ওঠে, প্রশাসন যদি কিছু নাও করে, বাংলাদেশের তাওহীদের জনতা সেটা রুখে দেবে ইনশাআল্লাহ। কিভাবে উত্তীর্ণ হতে হয় সেটা সালাফিদের জানা আছে। অতএব আমরা তোমাদের জন্য সর্বশেষ যে কথা বলতে চাই, তোমরা আমাদের ভাই, তোমরা আল্লাহ, এই কথা বলবেন না, কথা শোনেন, তোমরা আমাদের ভাই, তোমরা নিরাপদে থাকো, আল্লাহ তোমাদের হেদায়েত দান করুক। যারা মসজিদ ভেঙেছো, আল্লাহ তোমাদের হাতগুলোকে মসজিদ গড়ার হাত বানিয়ে দেয়। আমি এদিকে যাতে যেতে না হয়, সেজন্য আমি প্রশাসনকে আহ্বান জানাবো, আজকের এই প্রোগ্রাম থেকে শিক্ষা গ্রহণ করুন। তাওহীদি জনতা এখানে আছে, যদি আপনারা যেখানে যেখানে আহলে হাদিস সালাফিদের উপর আক্রমণ হচ্ছে, আপনারা যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে এর যে কোনো ক্ষয়ক্ষতি হলে সে দায় সরকার এবং প্রশাসনকে বহন করতে হবে। আর আজকের আমাদের সম্মানিত উলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুরা, আমার বিভিন্ন জেলা থেকে আগত ভাইদেরকে আহ্বান জানাচ্ছি,
সালাফি মসজিদ মাদ্রাসা অ্যাসোসিয়েশনে অংশগ্রহণ করে বাংলাদেশের পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াতকে প্রত্যেক কন্নারে ছড়িয়ে দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করুন। তাহলে ইনশাল্লাহ যেদিন ওরা বুঝবে সেদিন আর মসজিদ ভাঙতে আসবে না, আপনাকে আলিঙ্গন করে আপনার মসজিদ ওই দুর্বৃত্তরা গড়ে দেবে, দুর্বৃত্ত থাকবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো শ্রেষ্ঠ মানুষে পরিণত হবে। এর নামই সালাফি মানহাজ, এর নামই আহলে হাদিস, যারা কোরআন এবং সহিহ হাদিসের বাইরে কোনো সিদ্ধান্তই গ্রহণ করে না, কোনো আমল করে না, কোনো চেতনা লালন করে না। অতএব যারা এসেছেন তাদের প্রতি সাংবাদিক বন্ধুরা এবং আমাদের উপস্থিত ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আগামী দিনে আমাদের প্রোগ্রামে এভাবে আপনারা সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের প্রোগ্রামের আমরা সমাপ্তি ঘোষণা করছি। 3 মিনিট মুফতি সাহেবী আছেন, আমি বেশ ক্লান্ত অনুভব করছি। সাংবাদিক ভাইদের যদি কোনো প্রশ্ন থাকে মুফতি সাহেবী এবং আমরা দুজন মিলে ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব।